বন্ধুরা, মৌসুমীস কিচেন ডেইলি ব্লগে আমি মৌসুমী তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমার রেসিপি আমি শুরু করছি। আজকে আমার রেসিপি হলো আর মাছ কষা। তার জন্য আমি আর মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি, আদা জিরে বাটা নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এবার গ্যাসটা অন করে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি এবার ভেজে মাছগুলো আমি উল্টে দিচ্ছি। আর মাছটা ভীষণ ফাটে। মাছগুলো আমি উল্টে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আবারও কড়াইতে মাছ দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে রান্না করছি। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। সব মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আলু কেটে রেখেছিলাম এরকম লম্বা লম্বা করে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নেব ভালো করে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েও মিশিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজ দিয়ে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এক হাতে ভিডিও করছি তো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। পরে আসছি। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিলাম।
টমেটোটা দিয়েও মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, টমেটোটা নরম হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। আদা জিরে বাটাটা দিয়েও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এটা দিয়েও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প গরম জল। এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আলগা ঢাকা দিয়ে দিচ্ছি, ফ্লেমটাকেও মিডিয়ামে করে দিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, মাছটা আমার হয়ে গেছে। আমাদের বললো একটু গ্রেভি রাখতে, একটু ঝোল রাখতে, তার জন্য আমি এইভাবে নামাচ্ছি। তোমরা যদি কষার মতো করো
তবে একদম ঝোলটা টানিয়ে নেবে, তাহলে কষা হয়ে যাবে। তাহলে বন্ধু, রেসিপি যদি ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে এখানেই রাখলাম বন্ধু, আবারও চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো।